হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আটা দিয়ে তৈরি আলু আর বাদামের পুরভরা দারুণ মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি। এই বর্ষাতে সন্ধ্যাবেলা চা বা কফির সাথে পুরোপুরি জমে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক বাটি ভর্তি করে দিয়ে দিলাম রুটি করার আটা। আজকের স্ন্যাক্স বা নাস্তাগুলো আমি শুধুমাত্র আটা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারো অথবা আটার ময়দা মিশিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন এই আটার মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, তার সাথে 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। একটুখানি চিনি দিলে স্ন্যাক্সগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তার সাথে দিতে হবে 2 থেকে 3 চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। একটুখানি সাদা তেল দিয়ে আটাটাকে ময়াম দিলে নাস্তাগুলো উপর থেকে বেশ মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে আটার সাথে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে ঘষে ময়াম দিতে হবে। যতক্ষণ না এই আটাটা খুব সুন্দর করে ময়াম দিতে দিতে হাতের মধ্যে দলা পাকিয়ে আসছে বা মুঠো পেকে আসছে, ততক্ষণ অবধি কিন্তু আটাটাকে খুব সুন্দর করে ময়াম দিতে হবে। এতে স্ন্যাক্সগুলো উপর থেকে বেশ মুচমুচে তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আটাটাকে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে ঠিক এরকম একটা সফট ডো আমাদের বানাতে হবে। প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেরকম করে আটার ডোটাকে মাখি, ঠিক সেই রকম একটা ডো আমাদের বানাতে হবে। তো দেখো খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়েছে। তো তারপরে ডোয়ের উপরে একদমই সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে রেখে দেবো। এতে ডোটা খুব সুন্দরভাবে সফট থাকবে, স্ন্যাক্সগুলো বানাতে সুবিধা হবে। তো তারপরে ডোটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি একটা চটপটা ধনেপাতা চাটনি তৈরি করে নেবো। একদমই সিম্পল অথচ খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো তার জন্য দেখো বেশ অনেকটা পরিমাণে ধনেপাতাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে মাত্র 3 কোয়া দিয়ে দিলাম রসুন, আর আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু আদা কুচি। তার সাথে দিতে হবে একটা কাঁচা লঙ্কা, তবে ধনেপাতা চাটনিতে তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। তার সাথে স্বাদ মতো সামান্য পরিমাণে দিতে হবে একটু লবণ, আর আমি এর মধ্যে দেবো লেবুর রস। একটুখানি লেবুর রস চিপে দিলে ধনেপাতার এই চাটনিটা দারুণ চটপটা খেতে হবে, খেতে অসাধারণ টেস্টি লাগবে। তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে ধনেপাতাটাকে একদম মিহি করে পেস্ট করে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দারুণ চটপটা ধনেপাতার চাটনিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। একদমই সিম্পল অথচ এই স্ন্যাক্সের সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো এখন এই ধনেপাতার চাটনিটাকে একটা ছোট্ট বাটির মধ্যে দেখো ঢেলে নিলাম। তো এখন এই ধনেপাতার চাটনিটাকে একটা সাইডে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে দেখো আমি নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। প্রথমে সেদ্ধ করা আলু দুটোকে হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে একটু ভেঙে নেব। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে এইভাবে একটু চেপে চেপে ম্যাশ করে নেব। তবে একেবারে কিন্তু মিহিভাবে ম্যাশ করব না, একটু ছোটো ছোটো দলা দলা ভাব থাকবে, তাহলে খাওয়ার সময় দলাগুলো গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। আমি তো কাঁটা চামচের সাহায্যে দেখো আলুগুলোকে এরকম করে একটু আধ ভাঙা করে ম্যাশ করে নিলাম। তবে তোমাদের কাছে যদি ম্যাশার থাকে অবশ্যই কিন্তু ম্যাশারের সাহায্যে তোমরা এইভাবে ম্যাশ করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখন আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1 মুঠো দিয়ে দিলাম কাঁচা চীনাবাদাম। চীনাবাদামগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে চীনাবাদামগুলোকে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো চীনাবাদামগুলোকে এরকমভাবে একদম লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তো ভাজা চীনাবাদামগুলো ওইদিকে ঠান্ডা হতে থাক, তারপরে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ততক্ষণে ওই তেলের মধ্যে আমি 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। একটুখানি গোটা জিরে ফোড়ন দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে 4টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচুমুচু করে কুচি করে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু হালকা সোনালি রং করে ভেজে নিতে হবে। খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো দেখো এরকম করে পেঁয়াজটাকে একটু হালকা সোনালি রং করে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তো তারপরে আমি এর মধ্যে 1/2 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড খুব ভালো করে একটু ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ম্যাশ করে রাখা সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যদি সেদিক দিয়ে খুব ভালো করে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে আলুর পুর তৈরি করলে খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দেখো এইভাবে সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে তারপরে আমি যে চীনাবাদামগুলোকে ভেজে রেখেছিলাম, চীনাবাদামগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। চীনাবাদামের খোসাগুলোকে এইভাবে একটু ঘষা দিলেই দেখো কত সহজে খোসাগুলো উঠে আসছে। তারপর একটু ঝাঁকানাকা করে ফু দিলেই কিন্তু সমস্ত খোসাগুলো উড়ে যাবে। তো তারপর আমি ভাজা চীনাবাদামগুলোকে হামানদিস্তার মধ্যে দিয়ে একটুখানি আধ ভাঙা করে বেটে নেব। একেবারে কিন্তু মিহি করে ভাঙবো না, একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব, তাহলে বাদামের টুকরোগুলো খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো চীনাবাদামগুলোকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এদিকে দেখো আলুর পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। আলুর পুর রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আলুর পুরটা তৈরি হয়ে যায়। তো নামানোর আগে আলুর পুরের মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এতে আলুর পুরের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তার সাথে জাস্ট 2 চিমটির মতো দিতে হবে একটুখানি চিনি। একটুখানি চিনি দিলে আলুর এই পুরটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তার সাথে দিতে হবে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, তার উপরে দিতে হবে আধ ভাঙা করে রাখা চীনাবাদামগুলো, আর সবশেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে 3 থেকে 4 চামচ ভর্তি করে টমেটো সস। আলুর পুরের মধ্যে যদি নামানোর আগে একটু টমেটো সস দেওয়া হয়, আলুর এই পুরটা খেতে দারুণ ইয়ামি হয়, ভীষণ টেস্টি খেতে হয়। যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে ভীষণ পছন্দ করবে এই স্ন্যাক্সগুলো খেতে। তো সবশেষে একটু টমেটো সস দিয়ে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে আলুর সাথে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি আলু বাদামের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। এইভাবে টমেটো সস দিয়ে আলু বাদামের পুর তৈরি করে পুর হিসাবে যে কোনো নাস্তা বা স্ন্যাক্সের মধ্যে দিলে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো আলু বাদামের পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। পুরটা এদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে দেখো 10 মিনিট হয়ে গেছে। আটার ডোটাকে আমি ধামাচাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, মানে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে ডোটাকে আরও একবার খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ডোটাকে যত ভালোভাবে মাখা হবে নাস্তাগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। তো এখন এই ডো থেকে একদম ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেব, মানে লুচি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে বানাই তার থেকে সামান্য একটু বড় করে লেচিগুলোকে কেটে নিতে হবে। তো একে একে বেশ অনেকগুলো লেচি দেখো আমি তৈরি করে নিলাম। তারপরে 2 হাতের তালুতে রেখে এইভাবে লেচিগুলোকে প্রথমে একটু গোল করে নেব, তারপরে একটু লম্বা শেপ করে তৈরি করে নিতে হবে। তাহলে দেখবে স্ন্যাক্সগুলো তৈরি করতে কিন্তু সুবিধা হবে। তো এইভাবে একটা করে লেচি হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নিতে হবে, তারপর একটু লম্বা শেপ করে তৈরি করে বেলে নিতে হবে। সামান্য পরিমাণে সাদা তেল এপিট ওপিট লাগিয়ে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে। এইভাবে একটু লম্বা শেপ করে কিন্তু বেলে নিতে হবে। একদমই ছোট্ট একটা লুচির মতো শেপ করে তৈরি করতে হবে, খুব বেশি যেন বড় না হয়ে যায়। সাইড থেকে একটু বেলে বেলে এইভাবে চওড়া করে নিতে হবে, আর এরকম করে একটা লম্বা শেপ আমাদের তৈরি করতে হবে। খুব বেশি মোটা না, খুব বেশি যেন পাতলা না হয়ে যায়। তো তারপরে দেখো আলুর পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। পরিমাণ মতো আলুর পুর হাতের মধ্যে নিয়ে এভাবে একটু লম্বা শেপ তৈরি করে নেব। তারপরে আলুর পুরটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে মুখগুলোকে একটু চেপে চেপে আটকে নেব। এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। পরিমাণ মতো আলুর পুর এইভাবে একটু লম্বা শেপ তৈরি করে খুব ভালো করে দেখো এইভাবে একটু চেপে চেপে সেট করে নেব। তারপরে মুখগুলোকে খুব ভালো করে চেপে চেপে আটকে নেব। তো এইভাবে মুখগুলোকে খুব সুন্দর করে চেপে চেপে আটকে নেব, যাতে ভেতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তারপরে 2 হাতের তালুতে রেখে খুব সুন্দর করে রোল করে নেব, আর এইভাবে হাতের তালুতে রেখে 2 মাথাকে একটু সরু করে নেব। তাহলে দেখবে একদম পটলের মতো শেপ তৈরি হয়ে যাবে। তো দেখো একদম পুরো পটলের মতো একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। 2 মাথাকে এইভাবে একটু সরু করে নিতে হবে, আর একটু হালকা হাতে চেপে চ্যাপটা করে নিতে হবে, তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে। মুখগুলোকে খুব ভালো করে চেপে চেপে আটকে নেব। তো এইভাবে প্রত্যেকটা পুরভরা স্ন্যাক্স বা নাস্তা আমি তৈরি করে নেব। দেখতে দেখো কত সুন্দর লাগছে। খুব বেশি যেন বড় হয় না, একদমই ছোট ছোট করে তৈরি করতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। ঠিক একই রকমভাবে আরও একটা পুরভরা নাস্তা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে একটা করে লেচি 2 হাতের তালুতে রেখে প্রথমে একটু গোল করে নেব, তারপরে এবার একটু লম্বা শেপ তৈরি করে
খুব সুন্দর করে বেলে নিতে হবে। আর কিন্তু তেল দিতে লাগবে না, তেল ছাড়াই কিন্তু একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে নিতে হবে। প্রথমে একটু লম্বা করে বেলে নেব, তারপর সাইড থেকে বেলে একটু চওড়া করে নিতে হবে। একদমই ছোট্ট একটা লুচির মতো শেপ তৈরি করতে হবে, খুব বেশি যেন বড় না হয়ে যায়, আর খুব বেশি মোটা হবে না, খুব বেশি পাতলা হবে না। তাহলে এই স্ন্যাক্স বা পুরভরা নাস্তাগুলো দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। খুব বেশি বড় বড় হয়ে গেলে দেখতেও ভালো লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। তো একদমই কিন্তু ছোটো ছোটো করে তৈরি করতে হবে। তো তারপরে পরিমাণ মতো আলুর পুর এর মধ্যে দিয়ে মুখগুলোকে খুব ভালো করে চেপে চেপে আটকে নেব। তোমরা চাইলে কিন্তু মুখগুলোকে একটু ফাঁকাও রাখতে পারো, সেক্ষেত্রে এই স্ন্যাক্সগুলো দেখতে কেমন হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তারপর দেখো হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু রোল করে নিতে হবে। দুই মাথাকে একটু হালকা করে চেপে সরু করে নিলেই কিন্তু পটলের মতো একটা শেপ কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি একটু মুখগুলোকে ফাঁকা রাখো তাহলে কিন্তু এরকম দেখতে হবে। চাইলে কিন্তু তোমরা একটা চামচ অথবা একটা ছুরি দিয়ে একটুখানি হালকা করে কেটেও নিতে পারো, তাহলে দেখবে এরকম একটু ফাঁকা হয়ে যাবে, দেখতে কিন্তু দারুণ লাগবে। একে একে বেশ অনেকগুলো দেখো পুরভরা নাস্তা বা স্ন্যাক্স আমি তৈরি করে নিলাম। তো এখন আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নেবো। তার জন্য দেখো একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি একে একে 4 চামচ ভর্তি করে দিয়ে দেবো ময়দা। ময়দার পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো, আবার চালের গুঁড়ো দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো তারপরে ময়দার মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, তার সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর আমি এর মধ্যে প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। একটু চিলি ফ্লেক্স দিলে এই নাস্তা বা স্ন্যাক্সগুলো খুব সুন্দর দেখতে হবে, সাথে সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ঘোটানাটা করে ব্যাটারটাকে তৈরি করব। তবে একবারে কিন্তু বেশি জল ঢেলে দেবো না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে এরকম একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি কিন্তু গাঢ় হবে না। মানে ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে স্ন্যাক্সের গায়ে একটা পাতলা লেয়ার পড়ে, ঠিক সেই রকম একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো এখন আমি এই পুরভরা নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য দেখো একটা প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিলাম। তেলটা ওইদিকে গরম হতে থাক, ততক্ষণে এই পুরভরা নাস্তাগুলোকে আমি ময়দার ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে কোট করে নেব। চাইলে কিন্তু এইভাবে মুখটাকে একটু ফাঁকাও রাখতে পারো, তাতেও কিন্তু নাস্তাগুলো দেখতে দারুণ সুন্দর লাগবে। তো তারপরে দেখো এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে। তারপরে সরাসরি পুরভরা নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তো এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে একটু ধীরে ধীরে সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে, তাহলে নাস্তার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর উপরটাও বেশ একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে নাস্তার উপরটা খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে নাস্তাগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে নাস্তার উপরে একটু ঝাঁকানাকা করে গরম তেল ছিটিয়ে দিতে হবে। এতে দেখবে নাস্তাগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে। যখন নাস্তার একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে তখন উল্টো দিয়ে বাকি পিঠগুলোকে এইভাবে ভেজে নেব। তো বন্ধুগণ, এই পুরভরা নাস্তাগুলোকে গরম তেলের মধ্যে ভাজতে ভাজতে তোমাদের আরও একবার মনে করিয়ে দেবো, যখন তোমরা লেচিগুলোকে বেলবে একদমই কিন্তু লুচির মতো ছোটো ছোটো করে তৈরি করবে, আর লুচির মতো কিন্তু একটু পাতলা করে তৈরি করবে, তাহলে নাস্তার উপরটা একটু পাতলা তৈরি হবে, একদম মুচমুচে তৈরি হবে। আর যদি একটু বেশি মোটা করে বেলো সেক্ষেত্রে কিন্তু নাস্তার উপরটা মোটা মোটা তৈরি হবে, খেতে অতটা ভালো লাগবে না। তো তার জন্য কিন্তু লুচির মতো পাতলা পাতলা করে আর একদম ছোটো ছোটো করে বেলে তারপরে তার মধ্যে পুর ভরে নাস্তাগুলোকে তৈরি করবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে নাস্তাগুলোকে দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম। তো এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। তো একে একে সমস্ত পুরভরা নাস্তা বা স্ন্যাক্সগুলোকে দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা থালাতে আমি তুলে নিয়েছি। এই বৃষ্টিতে সন্ধ্যাবেলা চা বা কফির আড্ডাতে যদি এই রকম আলু বাদামের পুরভরা নাস্তা বা স্ন্যাক্স থাকে, চায়ের আড্ডাটা পুরোপুরি জমে যাবে। আর তার সাথে থাকে যদি ঘরে বানানো ধনেপাতার চাটনি আর টমেটো সস, তাহলে তো কোনো কথাই নেই। ধনেপাতার চাটনি টমেটো সসের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। একটি নাস্তা তোমাদের ভেঙে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই আটা দিয়ে আলু বাদামের পুরভরা নাস্তা বা স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।